নমস্কার সবাইকে। আজ শেয়ার করব আমার ছেলের জন্মদিনের ভিডিও। তো এখানে লেখাই আছে হ্যাপি বার্থডে সৌরনীল। তো এই ভিডিওটা কিন্তু এবছরের না, গেল বছরের ওর জন্মদিনের ফুটেজ। তো অলরেডি আপনারা অনেকে দেখেছেন। তো এই ফুটেজটা আমার এবছর যখন বাংলাদেশে যাই, গেল বছর তো ওর জন্মদিনে ভিডিও ম্যান রাখা হয়েছিল, তো সেই দাদাই ফুটেজটা দিয়েছে। তো আমি একটু এডিট করে ভিডিওটা আমার চ্যানেলে রাখছি, কারণ এখানে অনেক সাউন্ড ছিল, অনেক গান সেট করা ছিল, যেটা আমার চ্যানেলে কপিরাইট আসছিল। তো তার জন্য আমি নিজেই আবার ভয়েস দিয়ে ভিডিওটা এডিট করে নিচ্ছি। তো এই যে এখন যেটা দেখছেন, এটা কিন্তু ওর জন্মদিনের আগের দিনে। তো আমার শাশুড়ি মা যেহেতু নিরামিষভোজী, তো উনি চাইছিল যে উনি একটা ভোগ দেবে ওনার শিষ্যদের নিয়ে টিয়ে। তো সেটাই ছিল, এই তো সেটাই হচ্ছে। সবাই এখানে কীর্তন করছে, আর আমার সোনাটা দেখুন কি সুন্দর করে ঠাকুরকে প্রণাম করতেছে। আর ভিডিওটা রাখার আরেকটা কারণ, এখানে কিন্তু আমাদের পরিবারে আমরা সবাই আছি, আমার মা বাবা, আমার শ্বশুর শাশুড়ি, আমার শ্বশুর বাড়ির সবাই আছে এখানে। শুধু সৌরনীলের বাবাই নাই ভিডিওতে, কারণ সৌরনীলের বাবা তো গেল বছর দেশে যায় নাই, তার জন্য। তো যাই হোক বন্ধুরা, এইভাবেই কিন্তু সৌরনীলের জন্মদিনের আগের দিনে আমার শাশুড়ি মায়ের মনের ইচ্ছা পূর্ণ করলো। তার মনের ইচ্ছা ছিল তার গোপালের জন্য একটা ভোগ দিবে, তো ভোগ দিল। তো ভোগ শেষেই তো আমরা সবাই দাঁড়াইয়েছি ঠাকুরের সামনে ছবি করার জন্য, ভিডিওম্যান দাদা বলছিল তাই। তো তারপরে চলে আসলাম পরের দিন হলুদ স্নান নিয়ে। এই তো তার ফুল দিয়ে তাকে হলুদ স্নান করানোর জন্য ছাদে নিয়ে যাচ্ছে, কারণ হলুদ স্নানটা হচ্ছিল ছাদে। তো যাই হোক, এই তো আমরা সিঁড়ি দিয়ে এক এক করে কিন্তু উপরে চলে আসলাম। আর সৌরনীলের তো ভীষণ ভীষণ মন খারাপ ছিল, কারণ সে এটা একদমই পছন্দ করে নাই। আর সবাই তাকে হাসানোর চেষ্টা করতেছিল, এই যে তার সর্দি, তাকে একটু হাসানোর চেষ্টা করতেছিল, কিন্তু সে কোনোভাবেই মুডটা ঠিক আসছিল না, কারণ প্রচণ্ড গরম ছিল, গরমে অনেক বেশি আপসেট ছিল সে। তো এইভাবেই কিন্তু তার হলুদ স্নান করানো হলো। আর এবছরও সে জন্মদিনের আগে বলছিল যে আমার কিন্তু এবছর জন্মদিনে হলুদ স্নান করাবা না। তো এটা তো আর বারবার হবে না, আসলে ওটা ছিল অন্যরকম একটা মোমেন্ট। আমরা সবাই চাইছিলাম যে ওর জন্মদিনটা অনেক সুন্দর মতো আমরা করব, ভিডিও করব, তার জন্য একটু গোছাইয়ে জন্মদিনটা করানো হয়েছিল। তো এই তো হলুদ স্নান করানোর সময় তো দেখুন ওর যত কান্নাকাটি, আর আমরা কিন্তু একদম মনে হচ্ছিল বিয়ের বরকে আমরা হলুদ স্নান করাচ্ছি, এরকম করেই হলুদ স্নানটা করানো হয়েছিল। যেমন বিয়ের বর বা কনেকে হলুদ স্নান করানোর সময় 5 জন এও দিয়ে হলুদ স্নান করায়, ঠিক তেমন করে এই যে আমার 2 মা মিলে হলুদ মাখাচ্ছে, ওকে আশীর্বাদ দিচ্ছে, আর ও তো কিছুতেই নিবে না। তারপরে আন্টি আমাকে ডেকে বলল যে বোমা তুমি এখানে এসে বসো, তা না হলে কিন্তু ওকে কেউ হলুদ মাখাইতে পারবে না। তো আমি এই যে পাশে বসে আছি, আর ও কিন্তু সমানে কান্না করে যাচ্ছে দেখুন। এই তো কান্না করে মনে হচ্ছে কি বিয়ের কোণে, ও বর না, বিয়ের কোণে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে যাবে, সেরকম একটা অবস্থা। ও এত বেশি আপসেট। আর এইখানে ও একটু হাসতেছিল, কারণ বড় মা ওকে উল্টোপাল্টা করে নাচ দেখাচ্ছিল। সেই নাচ দেখে ও তো একটু হাসতে হাসতে বেশি খুশি ছিল। তারপরে ওই যে ওর মামি ওকে আশীর্বাদ দিল, হলুদ মাখালো। তো এইভাবেই কিন্তু ওর হলুদ স্নান করানো হলো। আর এই যে পিসিকে কে জানি হলুদ টলুদ মাখিয়ে দেখুন কি অবস্থা। আর এই তো আমরা সবাই মিলে হলুদ স্নান করালাম, এক এক করে সবাই হলুদ মাখালাম। আর এই যে ওর ডাক্তার দিদিও জামাই বাবু, তো ওরাও একটু হলুদ মাখাই দিল। তো তারপরেই তো এক এক করে সবাই ওর গায়ে যখন জল দিতেছিল, তখন ওর ভাল লাগতেছিল, কারণ গরমের মধ্যে যখন ওর মাথায় জল পড়ছে, তখন ওর পুরা ফ্রেশ হয়ে গেছে। তো তারপরে একদম সবার শেষে ওর দাদা আসলো ওকে হলুদ মাখানোর জন্য। আর এতেও ওর দেখুন কতটা রিয়াকশন, ও চাচ্ছে না ওকে আর হলুদ কেউ মাখাক। তো হলুদ স্নান শেষে চলে আসলো সরাসরি ভুরি ভোজের জন্য। আর ওর বড় পিপিল দেখুন ওর ভুরি ভোজের থালাটা এনে দিল, আর ও তো ভীষণ ভীষণ খুশি, সবাইকে নিয়েই তো খাচ্ছে। তো দুপুরে খাওয়া দাওয়া পর্ব শেষ করে তারপরে রইলো হচ্ছে কেক কাটা। আর এই তো কেক কাটতেও চলে আসলো রাত্রে। আর এর হচ্ছে জন্মদিনের কেক দেখুন। আর এদিকে দেখুন মা মেয়ের কি সুন্দর একটা মুভমেন্ট। তারপরে আছে এই যে আন্টি আর আমার শাশুড়ি মা, দুজন মিলেও কিন্তু খুব সুন্দরভাবে ছবি পোস্ট করছে। তো এই তো সৌরনীলকে বসিয়ে দেওয়া হয়েছে চেয়ারে, আরও বন্ধুদের সাথে প্রথমে ছবি করে নিল। তো আমরাই তো এক এক করে সবাই ছবি করে নিচ্ছি সৌরনীলের সাথে, আর মেজু কাকা হচ্ছে সবাইকে সেট করে দিচ্ছে একে একে ধাপে ধাপে কেকে।
কিভাবে ছবি করবে। তো প্রথমে সৌরনীল তার বন্ধুদের নিয়ে খুব হাসি মুখে ছবিগুলো করে নিচ্ছে দেখুন। আর এরপরেই তো বাসার 3 কাকি দাঁড়িয়ে আছে আমার ছেলের পিছনে। এরপরেই তো আমি আমার ননদ ভাগ্নি তারপরে কাকি রূপা সবাইকে নিয়ে টিয়ে ছবি করতেছিলাম। আর দিদি জন্য কাকে ডাকতেছিল, এর মাঝে আবার বাবু কাকাদের নিয়ে ছবি করলো। এই তো তারপরে ছোট কাকা ছোট কাকি মিলে ছবি করতেছিল সবাই একসঙ্গে। আর এখানে আমার বাবা মা ছিল না, মামা মামিরা কেউই ছিল না, কারণ ওনরা দুপুরের অনুষ্ঠানে পরে চলে গেছিল। আর এখানে দেখুন ভিডিওম্যান দাদা আমাকে বলছিল তুমি সৌরনীলের পাশে যেয়ে দাঁড়াও, তোমাকে একটা ভালো ছবি করে দিই। আর আমি একটা ভালো ছবির আশায় সৌরনীলের পিছে দাঁড়ালাম। আর ও শুরু করে দিল কান্নাকাটি। জানি না ওর মাথায় আবার কি উঠছিল, ও কাঁদতেই আছে দেখুন, কান্নাকাটি করতে করতে আর আন্টি যেটা বলতে বলতে হাসতেছিল। তো তারপরে শেষমেশ ছবি করা পর্ব শেষ করে আমরা সরাসরি কেক কাটিং করে চলে গেলাম। তো এই তো কেক কাটা হচ্ছে। তো কেক কাটার মাধ্যমে কিন্তু অনুষ্ঠান শেষ করে দিয়েছিল। তো এই যে ও কেক কাটতেছিল সবাই মিলে, আর হচ্ছে কি দাদা কিছু ছবি করে নিচ্ছিল, ভিডিওম্যান দাদা। আর আমিও কিছু ছবি করে নিচ্ছিলাম আমার ফোনে, সেটা আমি অলরেডি আপলোড করে দিয়েছি গেল বছরে। তো যাই হোক, এই তো ছিল আমাদের আজকের ভিডিও। তো এইভাবেই আমরা কিন্তু গেল বছর জন্মদিনের অনুষ্ঠানটা খুব সুন্দর মতো করেছিলাম, সবাই ছিল, ডেকোরেশন করছিলাম, এই যে সবাই মিলে কত না আনন্দ করছি। জানি না এই দিনটা আবার কবে ফিরে পাবো। এই যে বাবু আন্টিকে কেক খাওয়াই দিচ্ছে, এই যে সবাই মিলে দেখুন এখানে সবাই ছিলাম, আমরা আমাদের পরিবারের সবাই ছিলাম। এই যে পিসি তার ভাইকে আশীর্বাদ করতেছে, এই যে বড় মা, তারপরে এই যে আমি বড় মা, তারপরে মার মাঝখানে বসে ছবি করে নিচ্ছিলাম। সবাই মিলে কত না মজা করছিলাম দেখুন, ছোট কাকার সাথে আমরা অনেক মজা করতেছিলাম। তো আর কি, এই ছিল জন্মদিনের ভিডিও। ভালো থাকবেন সবাই।